নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি নতুন আলুর দম। শীতকাল চলে এসেছে, এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যায়। সেই নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু বাঙালি বাড়িতে এখন কিন্তু প্রায়শই হয়। সেই নতুন আলুর দম আমিও বাড়িতে করেছি। আজ আমি সেই নতুন আলুর দমই রান্না করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি প্রথমে আলুগুলো ভালো করে জলে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এখানে জল আর নুন দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। 3 থেকে 4টে আমি এখানে সিটি দিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আলুগুলো আমি রেখে দিলাম। এবার কড়াতে 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। এখানে আপনারা সর্ষের তেলও নিতে পারেন। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবং 1 চামচের মতো সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এবার যে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, সিদ্ধ আলুগুলো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেব। শীতকালে আলুর দম লুচি বা কচুরি দিয়ে, কড়াইশুঁটির কচুরি দিয়ে একটু না খেলে কিন্তু শীতকালটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তাই কিভাবে একেবারে শর্টে, খুব সিম্পল ওয়েতে আপনারা আলুর দম করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। রান্না মানেই খুব বিশাল আয়োজন, প্রচুর মশলাপাতি, অনেক সময় এরম ব্যাপার নয়। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। খুব তাড়াতাড়ি ভীষণ সিম্পল ওয়েতে কীভাবে রান্না করা যায় সেটা কিন্তু আমি সবসময় দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে আলুগুলো আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নেব। মিনিট 2 থেকে 3 আমি তেলের মধ্যে মাঝারি আঁচে আমি আলুগুলো ভেজে নেব। আলু একটু ভাজার জন্য মিনিট 2 আমি ঢেকে রেখে দিলাম। নতুন আলু তো একটু সময় লাগে রান্না হতে, ভেতরে মশলা ঢুকতে, সব কিছু একটু সময় লাগে। একটু ঢেকে ঢেকে রান্না করলে ভালো, কিন্তু এটা পুরনো আলু দিয়ে করলে কিন্তু এত সময় দেওয়া যাবে না। আচ্ছা, এখানে একটা টমেটো আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি। টমেটো আপনারা কুচো করেও দিতে পারেন। আমি এটা হালকা করে করে চিড়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আলুর সঙ্গে ভাজা হতে থাকবে এবং মশলার সঙ্গে কষতে কষতে টমেটোটা কিন্তু গলে যাবে, আস্তে আস্তে পুরো মশলার সঙ্গে মিশে যায়। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে আলুর সঙ্গে কিন্তু একসঙ্গে ভাজবো। একদম সোজা পদ্ধতিতে আমি আলুর দম দেখাচ্ছি। অসাধারণ খেতে হয় এটা। অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। আমি বলবো আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এটা। পেঁয়াজ, টমেটো, আলু সমস্ত কিছু একসঙ্গে বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। একটু ঢেকে ঢেকে করছি। এবার একটু পরিমাণ মতো, স্বাদ মতো নুন আমি ছড়িয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজ এবং টমেটো দুটোই কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং মিশে যাবে মশলার সঙ্গে। পরিমাণ মতো নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব।
আরও মিনিট খানেক একটু ঢাকা থাকবে। মাঝারি আছে কিন্তু আমি রান্নাটা করছি। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। আদা এবং রসুন আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আলুর দম কিন্তু অনেকেই নিরামিষ রান্না করেন। এখানে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে আমিষ পদ্ধতিতেই কিন্তু রান্নাটা করছি। আলুটা ভাজার সময় আমি 1 চিমটি হিং ছড়িয়ে দিয়েছিলাম। অনেকে নিরামিষ রান্নায় হিং দেন, আমিষ রান্নায় কিন্তু হিঙের পদ্ধতি অনেক সময় থাকে না। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে হিং অনেকে আমিষ রান্নায় ব্যবহার করেন না। আমাকে এক্ষেত্রে অনেকে বলেছিলেন যে পেঁয়াজ রসুনে হিং দিয়েছিস, আমার বন্ধুবান্ধব অনেকে না খাওয়ার আগে বলেছিল, কিন্তু খাওয়ার পর প্রত্যেকের অত্যন্ত ভালো লেগেছে এই আলুর দম। হিং পেঁয়াজ রসুনের সঙ্গে আমি ব্যবহার করে দেখেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং এই আলুর দমটা আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে অত্যন্ত প্রিয়, সবার ভালো লেগেছে খেয়ে। আপনারা একবার কিন্তু করবেন। আচ্ছা, এখানে আমি 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন। আসলে বাটা মশলা করার সবসময় সম্ভব হয় না, তাই গুঁড়ো মশলাই আমরা ব্যবহার করি বেশি। আমি নিজে বাটা মশলা রান্না খেতে খুব ভালোবাসি, কিন্তু করা সম্ভব হয় না। এখানে তাই সমস্ত কিছু গুঁড়ো মশলা ব্যবহার করা হচ্ছে। ভালো করে কিন্তু মশলাটা কষে নেব। মশলা কষে গেলে এর থেকে তেল ছাড়তে শুরু করবে, মশলা থেকে বোঝা যাবে যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। তখন আমি এখানে একটু জল অ্যাড করব। জল আমি খুব বেশি পরিমাণ দেব না, কারণ যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা, আলু সিদ্ধ হওয়ার ব্যাপার নেই। সামান্য একটু গ্রেভি হওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকুই জল আমি দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 3-4 জন্য আমি এটা ঢেকে রাখবো। এখানে যে আলুগুলো আমি নিয়েছি, নতুন আলু যেগুলো ছোট ছোট, সেগুলো খুব ছোট নয়, একটু মাঝারি সাইজ। এই সাইজগুলো কিন্তু বেশ ভালো। একটু ঢেকে দিলাম।
ঝোল কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব এই আলুর দমে দেবার জন্য। একটা তাওয়ার মধ্যে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে একটু ভেজে নেব। ভেজে সেগুলো ভালো করে পাউডার করে নেব। খুব মিহি পাউডার করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও ভালো লাগে, মুখে পড়লে বেশ ভালোই লাগে। এবার আমি এটা একটু গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি একটু এইভাবেই করে নিই। দেখুন খুব মিহি হয়নি, একটু দানা দানা আছে। এটা যখন আমি দিয়ে দেবো আলুর দমে তখন হালকা মুখে পড়বে, ভালো লাগে খেতে। এদিকে আমাদের আলুর দমের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি যে মশলাটা তৈরি করেছি, গুঁড়ো মশলাটা, সেটা কিন্তু আমি এবার ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবার আমি ধনে পাতা কুচো করে সর্বশেষে ছড়িয়ে দেব। আমাদের শীতকালীন নতুন আলুর দম কিন্তু তৈরি। অবশ্যই লুচি বা কচুরি দিয়ে খান গরম গরম, অসাধারণ হয় এই আলুর দম। একবার বাড়িতে বানান এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন। দেখুন আলুর দম কিন্তু তৈরি সার্ভ করার জন্য। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।